হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমের একটা খুব টেস্টি আচার দেখাবো, যেটা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে, ভাতের সাথে তো অসম্ভব টেস্টি লাগে। এটা হচ্ছে আমের ঝুড়ি আচার। এটা কিন্তু একদম কম সময়ে কম উপকরণে খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবেন। এর জন্য দেখুন আমি এখানটায় নিয়ে নিয়েছি কাঁচা আম 1 কিলো। এর থেকে হাফ কিলো মতো আমি ছুলে নিয়েছি এভাবে। তা এই আমগুলোকে এভাবে ছুলে নিয়ে ঘষে নিতে হবে। এরকমভাবে গ্রেটার দিয়ে কিন্তু আমগুলোকে খুব সুন্দর করে ঘষে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে এভাবে ঝুড়ি ঝুড়ি করে ঘষে নেব। এইভাবে সব আমগুলোকে একটু ঘষে নিয়ে আমি ফেরত আসছি। এই দেখুন বন্ধুরা, সব আমগুলো এরকমভাবে ঘষে নিয়েছি। গ্রেটারের বড় বড় দাঁতটা দিয়ে ঘষতে হবে। তারপর কিন্তু এখানে দেখুন আমগুলো থেকে এভাবে চিপে জলটাকে ছাড়িয়ে নিতে হবে। আমের রস থাকলে কিন্তু এই আচারটা শুকোতে যাবে না। এই দেখুন কতগুলো জল বেরোলো। এইবার আমটা চিপে নেওয়ার পর এইবার আমের মধ্যে চিনি দিচ্ছি, সামান্য নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ঝালের মতো, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যে এই আচারটা কিন্তু একটু ঝাল, লবণ, হালকা মিষ্টি হয়, তো সেই জন্য চিনিটা আপনারা পছন্দ মতো দেবেন। সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে। এভাবে মেখে আমি রেখে দিয়েছিলাম সারা রাত। পরদিন সকালে এভাবে থালায় ছড়িয়ে আমি রোদে দিয়ে দিয়েছি। একটা রোদ দিয়ে শুকোনোর পর এভাবে আমি এটাকে একটু মশলাটা দিয়ে নেব। কী নিয়েছি এখানটায় বলুন তো বন্ধুরা? ওই মশলার মধ্যে ছিল জিরে, ধনে, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, মৌরি, এটাই। ওই চারটাকে ভেজে নিতে হবে। আর এদিকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম রসুন। এই আচারটা কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে রসুন দিয়ে করতে হয়, আর দুর্দান্ত লাগে। রসুনের গন্ধটা জাস্ট অসম। তাই রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে এখানটায় কিন্তু আমটা যে শুকিয়ে নিলাম, তা সেই আমটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, মিষ্টি যদি আপনারা যেরকম পছন্দ করবেন, আগেই বললাম যে প্রথমে কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে হবে, কারণ এখানে কিন্তু পরে মিষ্টি দেওয়ার কোনো জায়গা নেই। তো এরকম দেখুন ভাজা ভাজা করার পর তারপর যে আমি মশলাটা দেখালাম, সেই মশলাটা ভেজে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি অলরেডি। তা সেই ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার আচার কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত লাগছে দেখতে, আর খেতে তো অসাধারণ হয় বন্ধুরা আচারটা। এটা রুটি, পরোটা বলুন, ভাত বলুন, জাস্ট অসাম, একদম জমে যাবে। একবার এটা বানিয়েই দেখুন, একবার খেলে আর অন্য আচার কিন্তু খেতে ইচ্ছেই করবে না, এটাই বারবার খেতে ইচ্ছে করবে। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আরও বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।